আমাদের এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এখন লালবাজার যাচ্ছি। আমাদের সঙ্গে অনেককেই অ্যারেস্ট করা হয়েছে। তো হেস্টিং থানায় নিয়ে যাওয়া হচ্ছে এখন আপাতত। লালবাজারে যাবে কিনা জানি না। তো বিভিন্ন জনকে বিভিন্ন থানাতে ঢুকানো হচ্ছে। আপনারা যারা যে অংশটা বাইরে আছেন তারা আন্দোলন জারি রাখবেন, ঠিক আছে? তো কোনো ভয় নেই। লড়াই সবসময় আরামদায়ক হয় না, সব লড়াই মোটামুটি লড়াইয়ের মতো হয়। এখনও আমাদের প্রায় 10,000 ছেলে রাস্তায় আছেন, তারা এই আন্দোলন জারি রাখবেন। আজকে কালকে 2জনকে 5জনকে অ্যারেস্ট করা মানে সবার সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। আপনারা অবশ্যই লড়াই জারি রাখুন এবং আগামী দিনে এর প্রতিবাদ আরও ভয়ঙ্কর হবে। দেখা করতেই হবে বা স্টেপ নিতেই হবে। আমরা ছাড়বো না কোনোভাবেই। এই আন্দোলন যেন কারোর জন্য আটকে না থাকে, তাতে যা কিছু হয়ে যাক, জেলে আমাদের যা কিছু হয়ে যাক আপনারা ভাববেন না, আপনারা কিন্তু লড়াই জারি রাখবেন, এইটুকু বলি। আর পরবর্তীকালে আরও লড়াই আরও শক্তিশালী হবে। এই জীবনে প্রথমবার এই লড়াইয়ের উপর আক্রমণ এসছে, ফলে লড়াইটা আরও শক্তিশালী হয়েছে। যাই হোক, মনে রাখবেন বাঁচার মরার লড়াই শখের লড়াই নয়, তাই বাঁচার মরার মতোই করতে হবে। আমরা আমাদেরকে নিয়ে যাচ্ছে যাক। আপনারা যে অংশটা বাইরে আছেন তাদের সংখ্যা অনেক, আপনারা মনে করলে লড়াই লড়তে পারবেন, কোনো চাপ নেই। আপনারা প্রত্যেককেই এক একটা টিচার, মানে এক একটা লড়াই। আপনারা এক একটা লড়াকু নেতা, এইটুকু ভয় করবেন না। আপনারা লড়ুন, সবাই আছে এখানে, আমরা সবাই আছি, আপনারা লড়াই চালিয়ে যান। আমাদের প্রথম থেকেই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু আমাদের উপর অমানবিকভাবে পুলিশ অ্যারেস্ট করলো এবং এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে আজকে অ্যারেস্ট করে তারা থানায় তুলে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত নির্মম এবং অমানবিক। আপনারা কিন্তু লড়াই থামাবেন না, আপনারা সকলে সমবেত হবেন ওয়াই চ্যানেলে এবং নির্দেশ মতো, সেন্ট্রাল কমিটির নির্দেশ মতো আপনারা আন্দোলনটা চালিয়ে যাবেন। ভয়ের কিছু নেই, সবসময় আন্দোলন হাসি মুখে সব কিছুকে জয় করতে হবে। সুতরাং একদমই ভয় পাবেন না। চোখের মুখের মধ্যে এটাকে একটা পজিটিভ দিক হিসাবে নেবেন যে আমাদের অ্যারেস্ট করেছে এবং এটাকে আরও গোটা পশ্চিমবাংলার কাছে আমরা আরও লড়াইটাকে আরও পশ্চিমবাংলার মানুষের কাছে নিয়ে যেতে পারব। শুনুন, যদি আপনারা এখনো মনে করেন সবাই বাড়িতে বসে নিশ্চিন্তে ঘুমাবেন, তাহলে এই সরকারের পরিকল্পনা চোখের সামনে আপনারা দেখে নিন। যেখানে 15,000-এর উপর শিক্ষক শিক্ষিকাবৃন্দ, 15,000 শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কত হাজার আপনারা আসতে পেরেছেন একবার ভেবে দেখুন। সংখ্যাটা 1 থেকে 2,000। কিন্তু আমরা যদি বাড়িতে বসে থাকার সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু বড় ধরনের ভুল করতে চলেছেন। আপনারা নিজের মনকে শক্ত করুন যে আমাদের বিরুদ্ধে ওটা এই চক্রান্তকে বিনাশ করতে হবে। সরকারের এই বর্বরোচিত আচরণ, পুলিশের এই বর্বরোচিত আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। এই লড়াই নিজের অধিকার রক্ষার লড়াই, বাড়িতে বসে থাকার লড়াই নয়। আপনারা আসুন, এই আন্দোলনকে দীর্ঘায়িত করুন এবং এই আন্দোলনকে আমরা শক্তিশালী করে তুলব। আপনাদের মনে হয় যে পুলিশের কাছে এত ভ্যান আছে যে আমাদেরকে আটকে রাখতে পারে? আটকে রাখার মতো এত ভ্যান নেই, এত জেলখানা নেই। যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে কিন্তু একদিন না একদিন তাদেরকে হার মানতে বাধ্য হবেই তারা। আপনাদের আজকে বাড়ি থাকার দিন নয়। আমরা যেমন রাস্তায় নেমেছিলাম আপনাদের জন্যই রাস্তায় নেমেছিলাম, তাই আপনাদেরকে ইমিডিয়েট রাস্তায় নামা উচিত। এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করতে হবে। যদি আন্দোলন দীর্ঘায়িত হয় তবে একমাত্র সরকার আমাদের কথা শুনবে, নাহলে আমাদের কথা শুনবে না। আমরা চেয়েছিলাম একদম শান্তিপূর্ণভাবে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেই সুযোগ তো দেওয়া হলোই না। উপরন্তু আমাদেরকে টেনে হিঁচড়ে কিন্তু গাড়িতে তোলা হলো। আজকে এটা শুধু আমার অপমান নয়, এটা পুরো শিক্ষকদের অপমান, আপনার অপমান। এই অপমানের বদলা কিন্তু অবশ্যই আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই নেব। আজ না হয় কাল আপনাদেরকেও কিন্তু রাস্তায় নামতে হবে। চলে আসুন, যে যেখান থেকে আসছেন সবাই সংঘবদ্ধভাবে আন্দোলনটাকে আরো শক্ত করে তুলুন, আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। লড়াই চলবে। অমিত দা, লড়াই চলবে। লড়াই কখনো সুখের হয় না, কোনো চাপ নাই। আমরা ঢুকছি, আপনারা বাইরে আছেন, আপনারা চালান। পশ্চিমবাংলায় জেলে অত জায়গা নেই যা সংখ্যা আমাদের আছে। আমরা মনে করলে আরো আটকে রাখতে পারতাম। এখানে বেশি জন আমরা নেই, মানে বেশিরভাগ অংশটা বাইরে আছে, কোনো চিন্তা নেই। আপনারা লড়াই চালিয়ে যান, কোনো চিন্তা নেই।